এক রান নিয়ে স্মিথের 4 রেকর্ড। মহেলা জয়বর্ধনের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 9,999 রান থাকা অবস্থায় আউট হয়েছিলেন। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন আউট হয়েছেন তখন পর্যন্ত ছিল বড় রকমের হতাশা। নিজের মাঠেই 10,000 রানের কীর্তি স্পর্শ করা হয়নি স্মিথের, সেই অপেক্ষা মিটেছে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম বলটাকে মিড অনের দিকে ঠেলেই একটি রান পেয়ে গেলেন। শান্ত স্বভাবের স্মিথের ওই রান নেওয়ার ধরন বলে দিয়েছিল এই রানের জন্য মরিয়া ছিলেন আজই অধিনায়ক। আর সেই এক রানের সুবাদে 9,999 থেকে 10,000 রান হয়ে গেল স্মিথের রান। 15তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক ছুলেন এই সিরিজে আজই অধিনায়ক। আর এই একটা রানের রেকর্ডই পাতায় অন্তত 4 জায়গায় তুলেছে স্মিথের নামটাকে। কাকতালীয়ভাবে এর আগে যে 3 জন অস্ট্রেলিয়ান ব্যাটার 10,000 রান পূরণ করেছেন তারা সবাই মাইল ফলক পূরণের দিনে ছিলেন অধিনায়ক। অ্যালান বর্ডার, টিপস ওয়ার এবং রিকি পন্টিং প্রত্যেকেই মাইল ফলক স্পর্শের দিনে ছিলেন অধিনায়কের দায়িত্বে। স্মিথ অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক না, তবে প্যাট কামিন্স ছুটিতে থাকায় তাকে এখন এই পদ দিয়ে আসতে হচ্ছে। রেকর্ডের ডালি ভরে হয়েছে আরও 3 দিন বিবেচনায়। টেস্টে মাত্র 6ষ্ঠ অধিনায়ক হিসেবে 10,000 রান পূরণ করেছেন তিনি। তার আগে 3 আজই অধিনায়ক ছাড়াও এই ক্লাবে আছেন কেবল ব্রায়ান লারা এবং অ্যাটলিস্ট কুক, এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সময়ে 10,000 রান পূরণ করেছেন স্মিথ। 111 ম্যাচে এই এলিট ক্লাবে যুক্ত হয়েছেন ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকার এবং টিপস দুজনকেই খেলতে হয়েছে 115 ম্যাচ। ইউনিস খান খেলেছিলেন 116 ম্যাচ, আর রিকি পন্টিং এর দরকার ছিল 118 ম্যাচ। অবশ্যই ইনিংসের বিচারে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই গ্যালারিতে ল্যান্ডমার্কে স্মিথ। 195 ইনিংসে 10,000 রান পূরণ করেছিলেন ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকার এবং সচিন তেন্ডুলকর। 196 ইনিংস খেলতে হয়েছিল, যার গলে নিজের 205তম ইনিংসে 10,000 রান পূরণ করলেন স্মিথ। এই প্রতিবেদনের লেখা পর্যন্ত স্মিথ অবশ্য ছুটছেন না আরও বড় স্কোরের দিকে। ট্রেভিস হেডসের আগ্রাসী ইনিংসের সুবাদে শক্ত ভিত পেয়েছিল অস্ট্রেলিয়া, সেটাকে মজবুত করেছেন স্মিথ ও উসমান খাজা। স্মিথ অপরাজিত আছেন 63 রানে, আর খাজা পেয়েছেন সেঞ্চুরির দেখা।